নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, থ্যাংক ইউ। তো ম্যাডাম, আপনারা ইউনিকর্ন সিটিতে একটা প্লট নিয়েছেন, তো ওখানে আপনি প্লট নেওয়ার সিদ্ধান্তটা কেন নিলেন? আমরা একটা পার্সোনাল কাজে গেছিলাম ওখানে, অ্যান্ড আমরা আমাদের একজন চেনা জানা লোকের সাথে দেখা করতে গেছিলাম। তো সেখানে ফাঁকা জায়গা, খুব সুন্দর পরিবেশ, সিকিউরিটি, সবকিছু ওভারঅল যদি দেখি আমার মনে হয় একটা আইডিয়াল থাকার লোকেশন। আর এখনকার দিনে যেরকম লোকের একটা সেকেন্ড হোম কনসেপ্ট হয়েছে, তো সেইখানে জিনিসটা আইডিয়াল ফিট হয়, আর কিছুই না। তো সেটাই মেইন উদ্দেশ্য ছিল ওখানে নেওয়ার। প্লটের এনকোয়ারি থেকে রেজিস্ট্রি পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। খুব ভালো, কেন কি প্রথম দিন থেকে যেভাবে লোকজন আমাদের সাথে যোগাযোগ করেছে, মানে A to Z যদি আমরা দেখি, স্টার্টিং ফ্রম এনকোয়ারি থেকে শুরু করে কি করতে হবে না করতে হবে, কিভাবে জিনিসটা এগোবে, মানে আইনি প্রক্রিয়া কি, রেজিস্ট্রেশনের জন্য কাকে যেতে হবে, কখন যেতে হবে, খুবই স্মুথ এক্সিকিউশন, আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। ইউনিকর্ন সিটি তো একটা গেটেড কমিউনিটি প্রজেক্ট, সেখানে আপনার সিসিটিভি, সিকিউরিটি, ড্রেনেজ সিস্টেম, স্ট্রিট লাইট থেকে শুরু করে সবকিছু এন্টায়ার প্রজেক্টে আপনি পেয়ে যাচ্ছেন, তো সেগুলো নিয়ে আপনি কতটা স্যাটিসফাইড? আপনি যদি রেটিং 1 থেকে 5 দেন, আমি 5ই দেবো। কেন কি এখন অবধি যা যা জিনিস একটা যে কোনো ফ্যামিলির থাকার দরকার হয়, যেগুলো আপনি বললেন, সেগুলোর মধ্যে সবই আছে। হ্যাঁ, টুকটাক যদি কোনো এদিক ওদিক একটু প্রবলেম থাকে, ওখানকার যারা স্টাফ আসেন তারা খুবই কোঅপারেটিভ, বললে সাথে সাথে ওটা রেজলিউশন হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ইউনিকর্ন সিটিতে আপনার প্লে এরিয়া রয়েছে, সিনিয়র সিটিজেন কর্নার রয়েছে, পার্ক রয়েছে, এগুলো নিয়ে আপনার কি ওপিনিয়ন? অবভিয়াসলি, মানে যাদের অন্যান্য ফ্যামিলি যারা পরবর্তীকালে আসবেন, তাদের যদি সত্যি কোনো সিনিয়র সিটিজেন থাকেন বা প্লে মানে বাচ্চারা থাকেন, তাদের ক্ষেত্রে এই দুটো জায়গা খুব সত্যি খুব উপযোগী। মানে আজকালকার বিজি শিডিউলের মধ্যে আপনি যদি প্রজেক্টের মধ্যে সেগুলো পেয়ে যান, সেটা সবার ক্ষেত্রেই খুব সুবিধাজনক বলে মনে হয়। একদমই তাই। কেন কি আজকালকার দিনে যারা সিটি লাইফ লিড করে, যারা শহরে থাকে, তাদের ক্ষেত্রে এরকম জায়গা পাওয়া খুবই মানে দুষ্কর। কেন কি সব জায়গায় ধরুন এতটা প্লে এরিয়াও থাকে না, বা সিনিয়র সিটিজেনের জন্য বসার জায়গাও থাকে না। শহরের জায়গাগুলো খুব ক্লামজি, বাট এখানে সেটা খোলামেলা। আর লাস্টলি আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করবো, চিনসুরা হাইটস গ্রুপ সম্বন্ধে আপনি যদি কিছু শেয়ার করেন। খুবই ভালো অভিজ্ঞতা আমার, সত্যি কথা কোনোদিন কোনো সমস্যা হয়নি। এবং আমরা ইনিশিয়ালি যখন এসেছিলাম তখন তো খুব গুটি সংখ্যক লোকই ওই জায়গায় ছিল। এখন মোটামুটি আমার মনে হয় 70 to 80% মোটামুটি ভরেই গেছে, হার্ডলি 20% জায়গা ফাঁকা আছে। তো খুবই ভালো অভিজ্ঞতা। আর আমি এটাও জানি যে পরবর্তীকালেও যারা আসবে তারা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরত যাবে। ওকে, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।